হ্যালো কলকাতা নাইট রাইডার্স ফ্যান। তো কলকাতা নাইট রাইডার্সের আমরা কিছু পরিবর্তন দেখতে পাবো, যেখানে আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্স অবশ্যই ভালো দল গঠন করেছে। যেখানে আপনারা 10-এর মধ্যে কত রেটিং দিতে চান অবশ্যই কমেন্টে জানান। যেখানে আমি তো কলকাতা নাইট রাইডার্সের 10-এর মধ্যে 8 রেটিং দিতে চাই। তো আপনাদের মতামত কমেন্টে শুনতে চাই, কজ এটা একটা ফ্যান বেসের চ্যানেল, অর্থাৎ ফ্যানের মতামত নিয়েই চলা হয় যে এই ইউটিউব চ্যানেলটা। তো ফ্যানরা যা বলবে সেটাই হবে। তার আগে একটাই কথা বলবো, চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব। তো আপনাদেরকে এটা বলবো যে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার পরিবর্তন হবে। যদি আপনাদেরকে জানাই কেন, আর্নিশ নরকিয়া অর্থাৎ নরজে যেটা বলেন সেটা, সেই প্লেয়ারটিকে কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাউথ আফ্রিকার হয়ে খেলতে দেখতে পাচ্ছি না। সো এখানে আইপিএলেও কিন্তু তাকে দেখা যাবে না, এবং গুরুতর ইঞ্জুরির কারণে সে শোনা যাচ্ছে 3 মাস ক্রিকেট থেকে ছিটকে গেছে, অর্থাৎ আইপিএলেও ছিটকে গেছে, এবং তার কিন্তু প্রাইস ছিল 6 কোটি টাকা। তো আর্নিশ নরকিয়ার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর বা নাবিনুল্লাহকে নিতে পারবে। তার কারণ অলরেডি পিএসএল চলাকালীন অনেক বড় বড় প্লেয়ার, ভালো ভালো প্লেয়ার তাদের পিএসএল এ চলে গিয়েছে, আইপিএলে যারা চান্সেস পায়নি। সো না, মুস্তাফিজুর কিন্তু পিএসএলেও খেলছে না, দ্যাটস রিজন মুস্তাফিজুরকে দেখতে পাবো। এবং মুস্তাফিজুর যদি আসে মাত্র 2 কোটি টাকার বেস্ট প্রাইজেই আসবে, অ্যান্ড 4 কোটি টাকা আর উপরে থাকবে। এবং কলকাতা নাইট রাইডার্সের এখনো কাছে স্লট আছে, এবং যাকে পারে তাকেই নিতে পারে। এই কারণেই ছোটা যাচ্ছে পৃথ্বী সাউকেও কলকাতা নাইট রাইডার্স নিতে পারে। সো এই দুটো প্লেয়ার, এবং স্কোয়াডের আগে যদি 21 জনের প্লেয়ার ছিল, এখন 22 জনের স্কোয়াড হয়ে যাবে। এছাড়াও আপনাদেরকে জানাই এই 3টি পরিবর্তন ছাড়া কলকাতা নাইট রাইডার্সের নতুন করে পরিবর্তনের আশ্বাস নেই। তো আজকের ভিডিও হলো এই পর্যন্ত। আশা করি আপনাদের নতুন স্কোয়াডের ব্যাপারেও আপডেট দিয়ে দিলাম। আর ভিডিও আশা করি ভালো লেগেছে, অ্যান্ড লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।